أعلام الرجال صناع الحياة أقمار الليالي منار الهداة. أعلام الرجال صناع الحياة أقمار الليالي منار الهداة. أزالوا سباتي وصاروا بذاتي نشيد الحياة. وصاروا بذاتي نشيد الحياة. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. من يطع الله ورسوله فقد رشد ومن يعص الله ورسوله فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. عن عائشة رضي الله تعالى عنها قالت أن رسول الله صلى الله عليه وسلم كان إذا دخل العشر شد مئزره وأحيا ليله وأيقظ أهله. متفق عليه. الحمد لله. সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার অনুগ্রহে এবং অশেষ মেহেরবানিতে মহিমান্বিত রমাদান মাসে আমরা অবস্থান করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিয়াম এবং কিয়ামগুলোকে কবুল করে নিন, আমিন। অতঃপর অসংখ্য অগণিত অজস্র সালাত ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, সর্বশেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমবেত সম্মানিত মুসলিমবৃন্দ, আজকের এই পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয় সম্বন্ধে আলোকপাত করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে যাকাত। পাশাপাশি যেহেতু শেষ দশক আমাদের কাছাকাছি এসে গিয়েছে, পাশাপাশি আরও দু একটি মাসআলা বিষয়ে আমরা আলোচনা এবং আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা নিশ্চয় অবগত আছেন যে যাকাত হচ্ছে ইসলামের 5টি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ। ঈমানের পরেই 2 নাম্বার হচ্ছে সালাত কায়েম করা, 3 নম্বরই হচ্ছে যাকাতের স্থান, যাকাত প্রদান করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বারংবার পুনঃ এই নির্দেশ প্রদান করেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা সালাহ কায়েম করো এবং যাকাত প্রদান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফত
লাভ করলেন, খলিফা হলেন, তখন বেশ কিছু সমস্যা দেখা দিল। তার ভিতরে একটি সমস্যা এমনটিও ছিল যে মুসলিমদের একাংশ যাকাত প্রদানে অস্বীকার করল, যে এটা শুধুমাত্র আল্লাহর রাসূলকে নেওয়ার জন্য নির্দেশ করা হয়েছে। তারা পবিত্র কোরআনে আয়াত দিয়ে বোঝানোর চেষ্টা করলেন যে আল্লাহ কোরআনে বলছেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, যে এখানে রাসূলকে নির্দেশ করা হয়েছে যে আপনি যাকাত গ্রহণ করুন, তাদের যাকাত গ্রহণ করে তাদেরকে পুত পবিত্র করবেন। খুদ মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম, এবং তাদের জন্য আপনি দোয়া করবেন, এই দোয়াটা তাদের জন্য প্রশান্তির কারণ হবে, প্রশান্তি বয়ে আনবে। তারা এই আয়াত দিয়ে বোঝানোর চেষ্টা করছিল যে এটা শুধুমাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করা হয়েছে, আপনি আবু বকর আপনাকে নয়। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু সকল সাহাবা বুঝতে পেরেছেন অন্য মাসআলা, যে না, এটা যারা খেলাফতের দায়িত্ব পালন করবেন তাদের উপরে এটা দায়িত্ব থাকবে। কারণ অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপকভাবেই বলেছেন, হ্যাঁ, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই ব্যাপারে খুব কঠোর অবস্থানে থাকলেন, যে তোমরা যদি যাকাত দেওয়া তো দিবা তো বটেই, যাকাত দিতে রাসূলের যুগে যদি একটা রশি দিতে, সেটাও যদি আজকে দিতে মানা করো, তাহলে আমি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব। সুবহানাল্লাহ। অথচ আমরা সবাই জানি যে আবু বকর হচ্ছেন কোমল হৃদয়ের মানুষ, নরম হৃদয়ের মানুষ, কিন্তু তিনি আজকে ওই তুলার মতো মানুষটি আজকে লোহার মতো শক্ত হয়ে গিয়েছে। তার বক্তব্য ছিল যে আমি বেঁচে থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিধান, ইসলামের একটা বিধান নষ্ট হয়ে যাবে, এইটা আমি হতে দিব না। ওমরের মতো মানুষও, এই শক্ত শার্দুল ব্যগ্র সদৃশ মানুষটাও কিন্তু আজকে তুলার মতো একটু নরমে হয়ে গিয়েছে। তিনি উল্টো আবু বকরকে বোঝাতে গিয়েছেন, কাইফা তুকাতিলুন নাস, আপনি কিভাবে মানুষদের সাথে যুদ্ধ করবেন, ওদের সাথে, অথচ ওরা সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, তারা তো মুসলিম, আপনি তাদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করতে পারেন? ওমরেরও বুঝে আসছে না। আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের সামনে এই বক্তব্যটা পেশ করলেন। প্রথমে এই কথাটা বললেন যে একটা রশিও দিতে যদি তারা আপত্তি করে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এবং ওমরকেও একটু শক্ত কথাই বলে দিলেন, জাব্বারুন ফিল জাহিলিয়া জাবানুন ফিল ইসলাম, ইসলামের যুগের সিংহটা, জাহিলি যুগের সিংহটা ইসলামের যুগে কি ছাগল হয়ে গেল? তার মানে বুঝাতে যাচ্ছিলেন যে জাহিলি যুগে তোমার বীরত্বে মুসলমানরা থরথর করে কাঁপত, তুমি খুব দাপট সম্পন্ন ছিলে, উন্মুক্ত তলোয়ার নিয়ে রসুলের কল্লাটা কাটার জন্য বের হয়েছিলে, এত সাহস তোমার সেই জাহিলি যুগে। আজকে ইসলামের যুগে তুমি কি ছাগল হয়ে গেলে? এরপরে যখন দলিল দিয়ে পেশ করলেন যে আল্লাহ রাসূল এই হাদিসটা বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ, আমি আদিষ্ট হয়েছি মানুষের সাথে যুদ্ধ করতে যতক্ষণ না তারা কালেমার সাক্ষ্য দেয় এবং সালাত কায়েম করে এবং যাকাত দেয়। ওয়া হিসাবুহুম আলাল্লাহ, আর বাকি হিসাব যা আছে সেটা আল্লাহর কাছে হবে। তো সুতরাং এই আয়াতে সুস্পষ্ট বলা হয়েছে, শেষে গিয়ে বলছে ইল্লা বিহাক্কিল ইসলাম, তবে যদি কেউ আল্লাহর হক নষ্ট করে, ইসলামের হক নষ্ট করে, তাহলে তার বিরুদ্ধে যুদ্ধ চলতে থাকবে। তা আবু বকর বোঝাতে চাচ্ছিলেন যে যাকাত হচ্ছে হাক্কুল মাল, এটা মালের হক, সুতরাং এটাও যদি কেউ নষ্ট করে তাহলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। ওমর রাদিয়াল্লাহু আনহু তার মনের ভিতরে দলিলে প্রমাণে প্রশান্তি এসে গেল, তিনি বুঝতে পারলেন যে না, আবু বকর যেটা বলছে সেটাই রাইট কথা। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝে আসলো, তিনি আবু বকরের পাশে এসে গেলেন, সাপোর্ট দিলেন। তো এই যে দেখুন, শুধুমাত্র যাকাতকে অস্বীকার করার জন্য শরীয়তের আর কোনো বিধান তারা অমান্য করে না, সবগুলোই পালন করে, শুধু যাকাত দিতে আপত্তি, তাও দলিলও দেওয়ার চেষ্টা করছে কোরআন এবং হাদিস থেকে, সেক্ষেত্রেও তাদেরকে ছাড় দেওয়া হয়নি। হ্যাঁ, আল্লাহ রাসূল আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি পর্যন্ত নিয়েছিলেন, ঘোষণা করেছিলেন, কিন্তু ঘোষণা হয়নি, তারা স্বাভাবিকভাবেই ফিরে এসেছেন, আলহামদুলিল্লাহ।
তাহলে দেখা যাচ্ছে জাকাত দিতে কেউ যদি অস্বীকার করে, তাহলে দুনিয়ার শাস্তি হলো, যদি ইসলামী কোনো সরকার থাকে তাহলে তার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা, এমনকি যুদ্ধের প্রস্তুতি পর্যন্ত নিতে পারবে। এছাড়া জাকাত যারা দিতে অস্বীকার করছেন তাদের পরকালীন শাস্তিটা তো আরও প্রকট, আরও মারাত্মক। সূরাত তাওবায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা স্বর্ণ আর রৌপ্য পুঞ্জীভূত করে, গচ্ছিত রাখে, আল্লাহর রাস্তায় এখান থেকে ব্যয় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আপনি কঠিন পীড়াদায়ক যন্ত্রণাদায়ক শাস্তির শুভ সংবাদ দিন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেদিন এই সম্পদগুলোকে লৌহ পাতে পরিণত করে, লোহার পাতে পরিণত করে জাহান্নামের আগুনে, যা দুনিয়ার আগুনের চেয়ে কত গুণ তেজ বেশি, সেই আগুনে উত্তপ্ত করে, ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এই জাহান্নামের আগুনে উত্তপ্ত করে তাদেরকে ছ্যাঁক দেওয়া হবে ললাটে, কপালে, পার্শ্বদেশে এবং পৃষ্ঠদেশে ছ্যাঁক দেওয়া হবে। মুফাসসিরিনে কেরাম তিনটি অঙ্গের কথা আল্লাহ কেন বললেন, ব্যাখ্যার মানে উপস্থাপন করতে গিয়ে বলছেন, যেহেতু জাকাত যখন তার কাছে চাওয়া হয়, কোনো ধনী মানুষের কাছে জাকাত চাওয়া হয়, আর তার মনের ভিতরে দেওয়ার যদি নিয়ত না থাকে, তাহলে সে সর্বপ্রথম ভ্রু কুঞ্চিত করে, কপালটা ভাঁজ করে। সর্বপ্রথম আলামতটা এখানেই প্রকাশ পায়, বিরক্ত, কেন আসলো, কেন আসে এরা, তখন ভ্রু কুঞ্চিত করে, কপালটা ভাঁজ করে। এই জন্য প্রথম স্যাকটা কপালেই দেওয়া হবে। এরপরে দিবে না বলে পার্শ্ব ঘুরায় চলে যাবে, দিবে না, এই জন্য পার্শ্ব দেশেও স্যাকটা দেওয়া হবে। এবার না দিয়ে পৃষ্ঠ প্রদর্শন করে চলে গেল, এই জন্য পিঠেও স্যাকটা দেওয়া হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এমন কঠিন শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম, তারা যেন এটা কোশ্চিনকালেও ধারণা না করে যে আল্লাহ তাদেরকে যে সম্পদ, যে অর্থ, যে অনুগ্রহ করেছেন, সম্পদ দিয়েছেন, এখানে কৃপণতা করাটাই তাদের জন্য কল্যাণকর হবে, এটা যেন তারা কখনো না ভাবে। বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তাদের জন্য অধিকতর কল্যাণ বয়ে আনবে। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, এই সম্পদ তাকে তার গলদেশে পেঁচিয়ে দেওয়া হবে, ঝুলিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসীর নিজেই করে দিয়েছেন আমাদেরকে। আল্লাহ রাসূল হাদিসে বলছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা, যাকে আল্লাহ সম্পদ দিলেন কিন্তু তার যাকাত সে আদায় করলো না, মুসিলা লাহু মালুহু শুজাআন আকরা, তার এই মালটাকে বিষাক্ত বিষধর সর্পে পরিণত করা হবে, সাপে পরিণত করা হবে। সাপ, ছোট সাপ দেখলেই তো কলজাটা এমনি কেঁপে ওঠে। তারপরে যে অজগর সাপ হয়, বিশাল বড় সাপ, কি অবস্থাটা হবে। লাহু জাবিবাতান, এটা ভয়ঙ্কর চিত্র বলা হয়েছে। তার চোখের উপরে আবার কালো কালো দুটো ফোঁটাও থাকবে, মানে চিত্রটা অত্যন্ত ভয়ঙ্কর হবে। আর সুজা আকরা বলা হয় ওই সাপকে যার বিষের তেজটা এতই প্রবল এবং মারাত্মক যে ওর বিষের তেজের কারণে ওর নিজের মাথার চুলও থাকবে না, ওর তেজের ওইটা সর্বনাশ ওর নিজেরই আগে হবে, এতই তার তেজ, ওর মাথার চুল থাকবে না। ওই যে মাথার উপর যে চুল বলতে সাপের যে খোলস বা আঁশ যেটা থাকে সেটা ওখানে থাকবে না, ওর মানে ওর বিষের জ্বালাও প্রথমেই ও নিজে অনুভব হয়ে এই অবস্থা সৃষ্টি হবে। এরপরে সেই সাপটা ওই জাকাত দিতে অস্বীকার করেছেন, দেননি, নয় ছয় করেছেন, গোপন করেছেন, তাকে গলায় পেঁচিয়ে ধরবেন এবং চোয়াল দিয়ে তার মুখে মণ্ডলে কামড়াতে আঘাত করতে থাকবেন, দংশন করতে থাকবেন দুই চোয়ালে, এবং পরিচয় দিবে আনা কানজুকা আনা মালুকা, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সম্পদ, ওই যে জাকাত দেওনি যে সম্পদ ওটাই আমি। ওটার রূপ এখন আর টাকা নয়, ওটার রূপ আর এখন অন্য কিছু না, এটা সাপ। আল্লাহু আকবার। তো সুতরাং জাকাত এটা অত্যন্ত কঠিন বিষয়,
আমরা সামর্থ্যবান যারা কোনো রকমের হেরফের না করে পারলে মুক্ত হওয়ার জন্য কিছু বেশি করে দিয়ে হলেও যেন আমরা এই জাহান্নামের এই সাপের এই কঠিন আযাব থেকে মুক্ত হতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এই যাকাত ব্যবস্থাটা রাখা হয়েছে বিভিন্ন হিকমত এবং কারণে। আমরা গত জুমায় আপনাদেরকে দানের উপরে কিছুটা আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন ধনী দরিদ্রে সাজিয়েছেন। এখন যদি ধনীরা কোনোভাবে গরিবদের মাঝের দিকে না তাকায় তাহলে এই পৃথিবীতে একটা অশান্তি সৃষ্টি হয়ে যাবে। আপনারা জানেন এই বাংলাদেশে একটা গোষ্ঠী তৈরি হয়ে গিয়েছে যারা নাম দিয়েছে সর্বহারা। ওদের নামই হলো সর্বহারা। ওদের মতাদর্শ কি? যাদের আছে হেবেটারা দেয় না, সম্পদ দেয় না, ওরা দেয় না, ওদের বাসায় যাবে, ডাকাতি করে ছিনতাই করে নিয়ে গরিবদের মাঝে বন্টন করতে, নিজেরাও খাবে ওরাও খাবে। একটা হিংস্র গোষ্ঠী তৈরি হয়ে গেছে এই যাকাত ঠিক মতো না দেওয়ার কারণে। চিঠি দিয়ে জানিয়ে দিবে 2 লক্ষ টাকা এই ঠিকানায় অমুক জায়গায় রেখে দিয়ে যান বাঁচাইতে চাইবে, চিঠি দিয়ে দিয়েছে, এখন দিতে হবে। তো এই যে গ্রুপগুলো মানে ধনীকে ক্রাশ করার জন্য গরিবের ভিতরে যে একটা হিংস্র মনোভাবটা তৈরি হচ্ছে, কারণটা কি? ওই তো যাকাতের সুষম বন্টনটা না থাকার কারণে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধনী এবং দরিদ্র ব্যালেন্স করার জন্য গরিবের ধনীর সম্পদেও গরিবের কিছু হক রেখেছেন। আসলে এটা কিন্তু আপনাকে মনে করতে হবে এটা আপনার সম্পদ নয়, পুরোটাই আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে তো আপনাকেই গরিব বানিয়ে তাকেই ধনী করতে পারতেন, কিন্তু আল্লাহ উল্টাটা করলেন কেন? আপনার মনটা পরীক্ষা করার জন্য তিনি করেছেন। অর্থাৎ আল্লাহ আপনাকে মনে করুন নেশাব পরিমাণ, তাও তো একটা 10-5 টাকা হলেই দিতে হবে এমনও তো বলেনি, একটা নেশাব দিয়েছেন, এই পরিমাণ থাকলে দিতে হবে, এর নিচে থাকলেও তোমার দেওয়ার দরকার নাই, বাধ্য নয়, দিলে দিতে পারো, না দিলে নাই। তো নেশাব পরিমাণ সম্পদ থাকার পরে বিষয়টা যেন এমন হচ্ছে যে আল্লাহ আপনাকে 100টা টাকা দিলেন, আল্লাহ এটা আপনার কোনো পাওনা দাওনা না, অনুগ্রহ দান। আল্লাহ আপনাকে 100টা টাকা দিলেন, 100টা টাকা দিয়ে আপনাকে বললেন বান্দা আব্দুল্লাহ তুমি এখান থেকে 97.5 টাকা তুমিই খাবে, তুমি তোমার জন্য ব্যয় করবে, আর মাত্র 2.5 টাকা 2 টাকা 50 পয়সা এইটা তোমার পাশের একজন বান্দা আমার আছে তারে একটু পৌঁছিয়ে দিও। তার মানে আপনাকে আল্লাহ দিলেন কত? 97.5 টাকা তোমার, তুমি খেও বান্দা, তোমারই আমি এটা দিলাম। তোমার পাশে একজন দরিদ্র বান্দা আমার আছে, তাকে তোমাকে ভায়া করে মিডিয়া করে পৌঁছানোর দায়িত্বটা আমি তোমারই দিলাম। এখন এই বান্দা যদি এই 2.5 টাকাও আত্মসাৎ করে, সে কত বড় বিশ্বাসঘাতক বলে প্রমাণিত হবে আল্লাহর কাছে বলুন তো দেখি। তোমার কলজা ঠান্ডা করার জন্য তো আমি 97.5 দিয়েছি, আর মাত্র 2.5 টাকা বাহক হিসাবে তোমাকে পাঠিয়েছি, এটা তোমার সম্পদ নয়। এভাবে আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। ধনী দরিদ্রের মাঝে সম্প্রীতি ভালোবাসা যেন সৃষ্টি হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থাপনা রেখেছেন। আসলে আমরা যাকাতের ব্যাপারে আরও অন্যান্য সময় বিস্তারিত আলোচনা করেছি, আজকে যেগুলো না বললেই নয় সেগুলো শুধু আমরা বলার চেষ্টা করছি। তো যাকাতের কিছু আদায়ের অনিয়ম আমরা দেখতে পাচ্ছি বর্তমান সমাজে। সেটা হলো যাকাত যারা আমরা দিচ্ছি, টাকার যাকাত এসেছে, টাকা না দিয়ে আমরা কাপড় কিনে দিচ্ছি। লাভটা কি হলো? লাভটা আবার ধনীর পেটটাই ভর্তি হলো। মনে করুন আপনি একটা শাড়ি কিনছেন 500 টাকা দিয়ে, আবার এই সময় দেখবেন ওই কাপড়ের ব্যবসায়ীদের দোকানের সামনে লেখা আছে এখানে যাকাতের কাপড় পাওয়া যায়। সারা বছর ওইটা যাকাতের কাপড় ছিল না, এখন যাকাতের কাপড়। আর ওই যাকাতের কাপড় মানেই রিজেক্ট মাল যেগুলো, ওগুলো হলো যাকাতের কাপড়। সারা বছর যেগুলো চলে নাই, এখানে ফাটা ওখানে কাটা, ওটা ক্ষতিগ্রস্ত, এগুলো হলো যাকাতের মাল। কারণ আপনারা জানেন কোনো কারিগর তার ওই কারিগর কাপড় তৈরি করার সময় এই নিয়ত করে না যেটা যাকাতের জন্য বানাচ্ছি আর এটা যাকাত ছাড়া বানাচ্ছি, এই নিয়তে কোনো দোকান মানে কারিগর কাপড় তৈরি করে নাই, কাপড় পরানোর জন্যই বানিয়েছে। কিন্তু ধনীরা সারা বছর ব্যবসা করে ভালো মালগুলো সেল হয়ে যায়, আর যেগুলো রিজেক্ট মালগুলো আটকা পড়ে যায় ওগুলো তখন আমরা কি করি, যাকাতের মাল হিসাবে বন্টন করি, মানে বিক্রি করি। এখন আপনি যাকাত নিতে গিয়ে 500 টাকা দিয়ে একটা কাপড় রিজেক্ট মাল, আচ্ছা ধরে নিলাম ভালোই, একটু সুতা কম আছে আর কি, হ্যাঁ ভালোই কিন্তু সুতা কম, এইরকম একটা কাপড় আপনি কিনে নিয়ে এসে গরিবের মাঝে বিতরণ শুরু করলেন।
আর গরিব তো এই একটা কাপড়ের জন্য 100 বাড়িতে যাবে, হয়তো 80 বাড়িতে পেলো না, 20টা বাড়িতে একটা করে কাপড় পেলো। আচ্ছা বলুন তো, একটা গরিবের কাপড় বছরে কয়টা লাগে? সর্বোচ্চ 4টা ধরা যায়, 2টা হলেই উনি পাওয়ার চেষ্টা করবে, না হলে আরও 2টা অতিরিক্ত রাখলাম, 4টা। আর এই 16টা কাপড় কি ধুয়ে উনি পানি খাবে? না, ওটা ওনাকে বিক্রি করতে হবে, কারণ এটা রেখে লাভ কি? পেটে ক্ষুধা, কাপড় আমার আরও 16টা, ওইটার জন্য আবার আলমারি লাগবে, ওইটারও পয়সা লাগবে সংরক্ষণের জন্য। তো ঝামেলা যাওয়ার দরকার নেই, 16টা উনি বিক্রি করে দিবেন। এখন বিক্রি করতে গিয়ে কি ওই 500 টাকা রেট উনি পাবেন? ওই ধনীটাই আবার কিনবে, যেটা জাকাতের মাল বিক্রি করেছিল ভায়া করে আপনাকে, ওই দোকানদাররাই আবার হয়তো কিনে নিবে, তখন 200 টাকা দাম দিয়ে কিনে নিবে। 500 টাকার জাকাত বের করলেন, কিন্তু 300 টাকা আবার ওই ধনীর পকেটে রয়ে গেল, ভায়া হয়ে গরিবের কাছে ওই 200 টাকাই পৌঁছলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্ষতিগ্রস্ত ধনী গরিবরাই হলো। এই জন্য আমরা আপনাদের পরামর্শ দিই, হাদিসে যেটা এসেছে, আপনার টাকার জাকাত এসেছে, টাকাই 500 করে খামে ভরে আপনি দিতে থাকেন গরিব মানুষকে। এই 500 টাকা সে নিয়ে যাবে, তার ঘরের চাল না থাকলে একটা টিন কিনবে, ঘরের বেড়া না থাকলে একটা টিন কিনে বেড়া দিবে, তারপরে আরও কিছু করার দরকার তাহলে সে সেগুলো করবে। কিন্তু মানে অন্যের টাকায় বাজার সদাই করে দেওয়ার দরকার আমাদের নাই। ওর কি প্রয়োজন সে ওটা তার প্রয়োজন অনুযায়ী কেনার চেষ্টা করবে। তবে এক্ষেত্রে আমরা আপনাদেরকে আরও একটি পরামর্শ দিব যে যেখানে জাকাত যাদেরকে দিবেন তারা যেন মোটামুটি দিন মানা সম্পন্ন ব্যক্তি হয়, অথবা এর মাধ্যমে যেন আপনি কমপক্ষে দাওয়াতি কাজও তাকে করতে পারেন। আসলো চাইলেন দিয়ে দিলেন না, এরকম এত ওপেন করার দরকার নাই। সালাত পড়ো, 5 ওয়াক্ত সালাত পড়ো না, তাহলে যাও, তুমি যাও, অন্যদিকে যাও, আমার কাছে নাই। একটু হলেও তো ধাক্কাটা দেওয়া দরকার, দাওয়াতি কাজটা করে ফেলুন এখানে। তুমি তো সালাত পড়ো না, না বাবা তোমারে আমি দেবো না, তুমি আগে সালাত পড়ো, আগে বছর আসো, তারপর বেশি করে দেওয়ার চেষ্টা করবো, একটু হলে দাওয়াতি কাজ করুন। এই জন্য আমরা মনে করি যে আপনাদের জাকাতের যে 8টা খাত আছে, এই খাতগুলোর ভিতরে উত্তম একটি খাত রয়েছে, সেটা হলো এই যে মাদ্রাসার গরিব যে ছাত্রগুলো এখানে অবস্থান করে, এই আপনার এই জাকাতের বিনিময়ে একটা ছাত্র সে থাকা পাবে, খাওয়া পাবে, পাশাপাশি দিন দুনিয়ার জ্ঞান সে অর্জন করতে পারবে। আমাদের ক্ষুদ্র গবেষণায় আমরা মনে করি এটা হচ্ছে একটি শ্রেষ্ঠতম খাত। তো সুতরাং আপনাদের জাকাতগুলো এখানে পৌঁছানোর চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এবং জাকাতের ব্যাপারে কোনো রকম কার্পণ্য যেন আমরা না করি। এখানে আরও কিছু কথা বলা দরকার, সেটা হলো নিসাবটা আমরা কিভাবে ধরব, কত হলে নিসাব হয়। নিসাবটা হচ্ছে স্বর্ণ, রৌপ্য, কিছু কিছু মাসআলা পরিষ্কার আছে। স্বর্ণের নিসাব হাদিসে বর্ণিত হয়েছে, রূপা, শস্য ক্ষেত্রের যেগুলো জাকাত হয় সেগুলোর নিসাব আছে। সমস্যা হলো টাকাটার কোনো নিসাব এভাবে আসে না, এটা কাগজের নোট। এটাকে কেউ রূপার সাথে মিলানোর কথা বলছেন, কেউ স্বর্ণের সাথে মিলানোর কথা বলছে। আসলে আল্লাহ রসুলের যুগে অর্থনীতিটা আপনার রৌপ্য এবং স্বর্ণ দুটোর উপরই ছিল, অর্থাৎ সেখানে স্বর্ণ মুদ্রা দিয়েও কেনাবেচা করা যেত, আবার রৌপ্য মুদ্রা দিয়েও কেনাবেচা করা যেত, মানে কম বেশি ছিল। হয়তো রৌপ্য মুদ্রা দিয়ে আপনি, উদাহরণস্বরূপ বলি, আপনি হয়তো 5টা কলম পাবেন, আর স্বর্ণ মুদ্রা দিয়ে আপনি হয়তো 50টা কলম পাবেন, কিন্তু দুটোরই মুদ্রা প্রচলন ছিল। বর্তমান বিশ্বে এই স্বর্ণের মুদ্রার কোনো প্রচলন নাই। কিছু কিছু রাষ্ট্র এখন হয়তো তারা করার চেষ্টা করছেন, কিছুটা বুঝতে পেরেই। যেমন মধ্যপ্রাচ্যে নতুন করে যারা খেলাফতের দাবি করছেন, IS, তারা মনে হয় এটা ওই স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা নতুন করে আবার চালু করেছে। এক দৃষ্টিকোণ থেকে এই মুদ্রায় ফিরে আসাটাই আমাদের জন্য কল্যাণকর, কারণ কাগজের টাকার কোনো দাম নাই, ভ্যালু নাই। দেখবেন দেশ যদি পরাধীন হয়ে যায়, সঙ্গে সঙ্গে সরকারের পক্ষ থেকে ঘোষণা আসবে টাকা সব বাতিল, কারণ এই সময় ডাকাতি ছিনতাইকারী খুব বেশি হয়ে যায়, তখন কার টাকা আরেকজন নিয়ে ব্যবহার করে। এই জন্য মনে হয় ওই টাকাগুলো ব্যান্ড হয়ে যায়, বাতিল হয়ে যায়। যেমন পাকিস্তানের টাকা এখন আর চলে না, সেটা টাকা একসময় টাকা হিসাবে ব্যবহার হতো। স্বাধীনতা মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে পাকিস্তানের টাকা এখানে চলে না। কিন্তু যদি এটা স্বর্ণ মুদ্রাই থাকতো, পাকিস্তান 10 বার যাক আর থাক, সমস্যা কি? আমার কাছে যেটা আছে তো স্বর্ণ, ওটা তো কাগজ না যে তুমি ব্যান করে দিবা, কি ব্যান করবা? তাহলে এই যে মুদ্রা যদি স্বর্ণের হয়, রৌপ্যের হয়, তাহলে কেউ ব্যান করার নাই, ওটা সচল কিয়ামত পর্যন্ত, এটা চলতেই থাকবে। এই জন্য মুদ্রা স্বর্ণের দিকে ফিরে আসা, রৌপ্যের দিকে ফিরে আসাই বিজ্ঞ মুসলিম শাসকদের আমি মনে করি একটা পরিচয়।
কারণ আজকে দেখুন স্বর্ণগুলো সব বিশ্ব ব্যাংকে জমা আছে। আপনাকে বোঝার জন্য বলছে তুমি কাগজ নিয়ে লেনদেন করো, এটা ভারী জিনিস, এত টাকা কই লেনদেন করবা, এটা আমাদের কাছে জমা থাক। সব টাকা স্বর্ণ বিশ্ব ব্যাংকে জমা, আর আমাদেরকে দিয়েছে তোমরা কাগজ দিয়ে লেনদেন করতে থাকো। এখন যদি বিশ্ব ব্যাংক আটকিয়ে দেয় সব আমাদের কাছে কাগজ, এর মূল্য তো 1000 টাকা না, এটা তো 25 পয়সাও দাম না, কাগজ হিসাবে এর মান 25 পয়সাও না। তা আপনি কী করবেন? ওরা টাকা স্বর্ণ দিয়ে আটকে দেয়, আপনার কিছু করা নাই। এরপরেও ষড়যন্ত্রের শেষ নাই। কাগজটাও যাও কিছু মূল্য ছিল, এটাকেও এখন যে বলা হচ্ছে লিকুইড মানিতে পরিণত করা হবে, এটাও আপনার কাছে আর রাখা হবে না। এখন আপনার বিকাশ আছে, আবার যে কি যেন কার্ড একটা বের হয়েছে, ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড, এগুলো আপনার হাতে তুলে দেবে, কাগজটাও নিয়ে নিয়ে একটা খাপ তুলে দিবে আপনার কাছে। এবার সমস্যাটা কি হবে? আপনার এখন চাউল কেনা দরকার, সময়ও কম, যাবেন দূরে, দাঁড়াতে চাউলটা কিনে দিবেন, দোকানদারের থেকে চাউলও আপনি নিয়ে নিয়েছেন। আচ্ছা ভাই বিকাশ নাম্বারটা বলেন তো। আচ্ছা স্যার, আহা মালটা তো যায় না, নেটওয়ার্ক বিজি দেখায়, সমস্যা দেখায়। এখন আপনি না পারবেন চাউল নিতে আর না পারবেন বিদায়ী হতে, বিশাল বড় ঝামেলায়। পকেটে থাকলে তাও নয় দিয়ে বিদায় নিতেন, কিন্তু এখন আছে ওদের কাছে, চাবি খুললে টাকা দিতে পারবেন, না হলে আর পারবেন না। ওইরকম ব্যাংকে যাবেন, ঢুকাবেন, সরি বলবে খুব বিজি, কাজ করছে না, মাথার ঘাম পায়ে পড়তেই থাকবে। এইভাবে দেখবেন আপনাকে আমাকে আরও কতভাবে পঙ্গু করার চেষ্টা আন্তর্জাতিক পর্যায়ে করা হচ্ছে। বিশ্বায়নটা কোন দিকে করা হচ্ছে এই ব্যাপারে যারা বিজ্ঞ লেখক, তাদের বইগুলো পড়লে বোঝা যাবে যে কিভাবে বিশ্বকে করতলগত করা হচ্ছে। আমি কিন্তু টের পাচ্ছি না, সব কর্তৃত্ব তাদের হাতে নিয়ে নেওয়া হচ্ছে। আজকে এই আগুরা মিনা বাজার যে মার্কেটগুলো দেখছেন, এগুলো কিন্তু কিছুটা ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। কারণ সব যখন আগুরায় চলে যাবে, মিনা বাজারে চলে যাবে, তখন আপনি যত্রতত্র আর গরিব, 1 নম্বর হবে গরিব মরবে। ওরা একটু ডালিতে করে শাক নিয়ে এসে বসছিল, 2-4 পয়সা কামাই করে ও খাবে, আপনারও খাবে, এইটা হবে বন্ধ। গরিব আর দোকানে বসতে পারবে না। শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নিয়ে ঘোষণা দিয়ে এই যত্রতত্র দোকান আর বসা যাবে না, দিল একটা ঘোষণা, গেল সব কটা গরিব ব্যবসার হাত থেকে। এখন গুটিয়ে রিক্সা চালান ছাড়ার উপায় থাকবে না মনে হয় কারণ, রিক্সাও তো ঝামেলা, এই রোডে চলে না, ও রোডে চলে না, ওইটাও তো গরিব মারার ব্যবস্থা এখানে হয়ে যাবে। এরপরে ব্যবসাটা পুরোটাই ওই ধনীদের হাতে চলে যাবে। কাঁচা বাজারে যত ব্যবসা বাণিজ্য সব আগুরা। এখন আগুরা তো সবাই যেতে পারবে না, গেলেও তো দাম ইয়া বড়া রাঘব বলের মতো হা করে আছে। তাহলে এই যে গরিব মরবে, আপনিও পরাধীন হয়ে যাবেন, করার কিছু নাই। এছাড়া মার্কেট আর কোথাও নাইও তো, ওদের ছাড়া উপায় নাই, মাল তো ওদের থেকেই নিতে হবে। যা চাই তাই দিয়ে এখন যে কয়দিন চলতে হবে। কতভাবে বিশ্বায়নের নাম দিয়ে আপনাকে বোঝানো হচ্ছে একদিক দিয়ে, কিন্তু করা হচ্ছে আর একটা কিছু। এ ব্যাপারে আমাদের চিন্তা করা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসলে আমরা যেটা বলতে যাচ্ছিলাম যে টাকার পয়েন্টে আমরা ওইদিকেই চলে গিয়েছিলাম। টাকাটা তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? যেহেতু আমাদের অর্থনীতিটা স্বর্ণের উপরে এখন নির্ভর করছে, টাকাটা স্বর্ণের প্রতীক। এটা আমার গবেষণা আর ওলামাদের কিছু গবেষণার ফলাফল আমি বলছি যে টাকাটা হচ্ছে স্বর্ণের প্রতীকী রূপ। আপনি যেমন চেকটা, ব্যাংকে যে আমরা চেক লিখে দেই, 2 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা একটা চেক লিখে দিলেন, এই চেকটা কি টাকা? এটা কিন্তু টাকাও না, কিন্তু এর স্বাক্ষর সিলসাক্ষরের মানটা 1 লাখ হয়ে গিয়েছে। জায়গা মতো দিলে আপনি 1 লাখ টাকা পেয়ে যাবেন। তাহলে এই চেকটাও কিন্তু তৃতীয় অভিনয় করছে। চেকটা হচ্ছে তৃতীয় অভিনেতা, সে অভিনয় করছে টাকার, মানে আমি টাকার মান, আর টাকা অভিনয় করছে স্বর্ণের। সুতরাং আমরা মনে করি টাকাটা স্বর্ণের হিসাবে হবে। তো বর্তমানে স্বর্ণের বাজার যদি 40,000 টাকা ভরি হয়, তাহলে মোটামুটি 3 লক্ষ টাকা হয়। এই পরিমাণ টাকা কারো কাছে যদি থাকে, তাহলে তার উপরে যাকাত দেওয়াটা ফরজ হয়ে যাবে। যদি একটা বছর রাউন্ড এই 3-এর নিচে কখনো নামে নাই, 3-এর উপরেই সবসময় ছিল, তাহলে আপনাকে যাকাত দিতে হবে। আবার যদি কখনো নেমে গিয়ে আবার ওঠে, তো যেদিন উঠেছে ওই দিন আবার তারিখটা দিয়ে রাখবেন। এই জন্য আমরা বলি ওই যাকাত সব রমজান মাসে নিয়ে আসাটা যৌক্তিক না। যার যখন নেশাবের মালিক হবেন, তিনি তখন ওই বছরের ওই সময় আসলে যাকাত দিয়ে দিবেন। কারণ আমরা সব রমজান মাসে নিয়ে আসছি, আর 11 মাস গরিব তাহলে কী করবে? এই জন্য আল্লাহ ধনীকে এক এক সময় ধনী করছেন, এক এক সময় নেশাবের মালিক করছেন,
এক এক সময় তিনি জাকাতগুলো গরিবের হাতে তুলে দিবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। তবে পছন্দনীয় কথা হচ্ছে, কেউ যদি রূপার হিসাব করেন তাহলে জাকাত দাতার সংখ্যা বেড়ে যায়, জাকাত গ্রহণকারীর সংখ্যা কমে যায়, গরিবের উপকার হয়। এই হিসাবে কেউ কেউ পছন্দ করেন যে রূপার হিসাবে যদি আমরা জাকাতের মালিক ধরে নেই, নেশাবে ধরে নেই, তাহলে সুবিধা হয় গরিবের। কারণ জাকাত মোটামুটি 1000 টাকা ভরি যদি রূপা হয়, তো 52.5 ভরি মানে 52,500 হইলেই উনি ধনী মানুষ হয়ে যান। উনি এখন জাকাত দিয়ে দিবেন, গরিবের উপকার হবে, এটা পছন্দ করেছেন, কিন্তু দেওয়াটা বাধ্যতামূলক নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাকাতগুলো যথাযথভাবে আদায় করা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আসলে আমরা বলেছিলাম কয়েকটা বিষয় বলা দরকার, যেহেতু আমাদের শেষ দশকটা এসে যাচ্ছে। তো এখন আর সংক্ষিপ্ত আকারে শুধু সামারিটা, সারবস্তুটা আমরা এখন বলি। সামনে আমাদের আসছে এতেকাফের বিষয়টা, এতেকাফের বিষয় আসবে। যারা এতেকাফ করতে যা ইচ্ছা পোষণ করেছেন, তারা কখন আসবেন? 20 রমাদানের দিন শেষ হয়ে যে রাতটা আসবে, সেই রাতটা মাগরিবের সালাত যেন আপনি মসজিদে পড়তে পারেন, সেই চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এরপরে এতেকাফরত অবস্থায় আপনাদের করণীয়টা কি হবে? ইবাদতমূলক যে কাজগুলো সেগুলো বেশি বেশি করবেন। অযথা কথাবার্তা, ঝগড়া, আওয়াজ উঁচু করা, এগুলো থেকে যত বিরত থাকবেন ততই আপনার ইবাদতের কোয়ালিটিটা বেশি হয়ে যাবে। বর্তমানে আগের চিত্রটা আপনারা যারা দেখেছেন, আমি আমার ক্ষুদ্র বয়সে আমার গ্রামের মসজিদে ওই প্রবীণ মানুষগুলো যে এতেকাফ করতে দেখেছি, সেই চিত্র আর বর্তমানে চিত্রের সাথে কোনো মিলই পাওয়া যাবে না। বর্তমানে আমরা এত কথাবার্তা বলি যে মসজিদে যে আরও 10 জন মানুষ থাকে, আপনাকে খুঁজেই পাওয়া যাবে না যে মসজিদে এতেকাফকারীটা কি। মানে কথা আমরা খুব বেশি বলছি ইবাদত বন্দেগীর চেয়ে। আর আমরা ওই সময় মুরব্বীদেরকে দেখতাম, কথা তারা মোটেই বলতেন না। কোনো কিছু দরকার হলে ইশারায় বলতেন, এটা জগ দিবেন, একটু পানি চাবেন, ইশারাতে বলার চেষ্টা করতেন। তারা যেন এগুলোকেও যেন না বললে ভালো হয়, এমন একটা মানে কোয়ালিটি ধরন ছিল। মুরব্বীরা যারা আছেন তারা হয়তো খেয়াল করছেন, দেখছেন। হ্যাঁ, কিন্তু বর্তমানে এটা কিন্তু এখন মোবাইল তো সাথে যাচ্ছে। মোবাইল যাওয়া মানে গোটা দুনিয়াটা আপনার সাথে যাওয়া। আপনি এতে দুনিয়া ছাড়লে কি হবে? আপনারা তো দুনিয়া ছাড়ে নাই। এখন মোবাইল এসে গেল, ওখানে ফোন, এখানে ফোন, ব্যবসা বাণিজ্য সব কিছু আপনার এতেকাফ বসেই চলে। তাহলে এটা এতেকাফ ভালো হলো। হ্যাঁ, রাখুন, বিপদ আপদের বিষয়গুলো রাখুন, কিন্তু যেন যত্রতত্র ওপেন না হয়ে যায়, খেয়াল করবেন। এতেকাফে অনেক বিষয় ছিল, সংক্ষেপে এটুকু বললাম। তবে আমাদের সমাজে এতেকাফটাকে ওয়াজিব মনে করা হয়। আসলে ওয়াজিব না, এটা সুন্নাহ মুআক্কাদা। যে মসজিদে বসবেন তারা সওয়াব পাবেন, কেউ না বসলে কেউ গুনাহগার হবেন না। সমাজে এইটা একটা ভুল ধারণা চালু আছে। আর দ্বিতীয় মাসালা হচ্ছে লাইলাতুল কদরের বিষয়। এটা আর আমাদের তেমন বলার দরকার আমি মনে করি না, যেহেতু আল্লাহ কোরআন এটাকে রেকর্ড করেছেন। এটা আপনারা সবাই সূরা কদর মুখস্থ আছে। 1000 মাসের চেয়েও ফজিলতপূর্ণ রাত্রি। এরপরে হাদিসের দৃষ্টিতে কত বেশি পাওয়া যায়, আল্লাহ রাসূল শেষ দশক আসলে ইবাদতে আরও বেশি মত্ত হতেন, আর আমরা শেষ দশক আসলে বাজারের দিকে বেশি মত্ত হই। পার্থক্য এখানে। হ্যাঁ, মা বোনেরাও এখন মার্কেটে। আল্লাহ রাসূল স্ত্রীদের পর্যন্ত যেন কাছে যেতে না হয়, এই জন্য গেল মসজিদের ভিতরে। মানে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ভূখণ্ড হলো এই জায়গা। তো শেষ দশকে আল্লাহ রাসূল সব কিছু পরিত্যাগ করে আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় স্থানে এসে বন্দী হলেন। আর আমরা এই শেষ দশকে আল্লাহর সবচেয়ে প্রিয়টাকে ছেড়ে দিয়ে মার্কেটের দিকে আমরা দৌড় দিলাম, যেটা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্টতম জায়গা। এই জন্য আমরা মা বোনদেরকে বলি, ভাইদেরকেও বলি, নতুন কাপড়েই ঈদ করতে হবে। এই হাদিসটা কোথায় পাওয়া গিয়েছে? কেন পুরাতন কাপড়ে কি ঈদ হয় না? এই যে একটা আওয়াজ চলছে, অনেক গরিবের মুখেও শোনা যাচ্ছে, এবার আমরা কিছু নিতে পারলাম না, কিছু করতে পারলাম না, হাহাকার একটা ধ্বনি চলছে। কেন পুরাতন জামা দেখি ঈদ হয় না? নতুনটাই কেন লাগবে? তাও আবার নাম দেওয়া হয় মাঝে মাঝে। ওই ব্যবসায়ীরা চালাকি করে বিশেষ বিশেষ কোনো নায়িকার গায়ে ড্রেসটা উঠে পরিয়ে দিয়ে একটা শোর নাকি বলে ফ্যাশন দেখিয়ে দিল, এইটাই এখন লাগবে। গতবার মনে হয় পাখির ঝামেলা ছিল, এবার মনে হয় আর একটা কী যেন আসছে, নামটা মুখস্থ করতে পারিনি। জি, এবার আর একটা কী যেন আসছে, ওই হিন্দু নায়িকার মনে হয় একটা কী যেন আসছে। এখন এগুলোই লাগবে। গতবার ফ্লোর টাচ ছিল,
এবার মনে হয় 2 হাত উপরেরটা আসছে মনে হয়। তো এই যে এক এক সময় আমাদেরকে নিয়ে এরা খেলছে, হ্যাঁ, ওই যে ক্রিয়ানকের মতো এদিক ওদিক খালি ঘুরাচ্ছে, এই এক সময় এটা রুচিসম্পন্ন, আবার ওইটাই পরের বছর এটা রুচিসম্মত নয়। এক সময় উপরে পরা হতো, ফ্লোর টাচ আসার কারণে নিচে চলে গেল, এটা সুন্নতি পোশাক কিছুটা ছিল, হ্যাঁ, নিচে যেহেতু চলে গেছে, কিন্তু আবার ফেলা কাপড় পরার না পরার সমানই, ওইটা আবার সমস্যা হয়েছে। তো আমরা যেটা বলছিলাম, যখন মতো বৃষ্টি আসছে, জি জি মেঘ করছে যে কোনো মুহূর্তে বৃষ্টি। আচ্ছা, জি, তাহলে আমরা যে কথা বলছিলাম, তো লাইলাতুল কদর আল্লাহ এই শেষ দশকে আপনারা বেশি বেশি ইবাদত বন্দেগী করার চেষ্টা করবেন, যা সামর্থ্য অনুযায়ী। ব্যবসা বাণিজ্য, খাওয়া দাওয়ার আইটেম যত করা হয় এত যেন না করা হয়। প্রত্যেক বাড়িতে মেয়েদেরকে ব্যস্ত রাখা হয়, 22 প্রকারের ইফতারি তৈরি করতে হবে। এখন ওই বেচারি বাজার করতে গিয়ে আপনার সময় গেছে, ওনার তৈরি করতে গিয়ে ওনার সময় যায়, তাহলে খাওয়া দাওয়ার মধ্যেই রমজান মাস চলে গেল। কে বা কারা যেন একটা হাদিস বলে, রমজান মাসে যা খায় মা, এটা যে কোথায় পায় আল্লাহ জানে। রমজান মাসে যা খেটে নাকি হিসাব হবে না, আল্লাহু আকবার। এই জন্য 22 প্রকার 50 প্রকারের প্রতিযোগিতাও চলছে। আপনিও ব্যস্ত, বাড়িওয়ালিও ব্যস্ত, এবাদতটা হবে কেমনে? আইটেম কমিয়ে দেই, সবাই প্রতি আমাদের অনুরোধ। এই দাওয়াতি ক্ষেত্রেও আইটেম বেশি থাকার কারণে দাওয়াতও কমে গেছে এখন, কারণ এখন এই যে 10 প্রকারের দাওয়াত দিলেই 10 প্রকার, ঝামেলা থাকবে, আজকে সময় নাই। আর যদি যা আছে বাড়িতে ডাল ভাত একটা আইটেম, তাহলে দাওয়াতের সংখ্যাও বাড়তো। এখন মানুষ দাওয়াত দিতেই ভয় পায়, কারণ কয় রকমের আইটেম তৈরি করা লাগবে, ঝামেলা। তো আমরা বেশি ভালো করতে গিয়া মানে যাও ছিল তাও এখন শূন্যের কোঠায় এসে গিয়েছি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। জাকাতুল ফিতরটা আমার মনে হয় এই জুমায় আমরা না বলে আগামী জুমায় শাইখ হয়তো আসবেন, আমরা ওনাকে বলে দেবো, ইনশাল্লাহ উনি এটা বলবেন। উনি বিস্তারিত আশা করি আপনারা জানতে পারবেন। যেহেতু সময় একদম শর্ট হয়ে গিয়েছে, জাকাতুল ফিতরটা আপনারা টাকার বদলে, শুধু আমি এইটা বলি, টাকার বদলে খাদ্য দিয়েই দিবেন ইনশাআল্লাহ। সবাই আমরা টাকার বদলে খাদ্য দিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই সিয়াম এবং কিয়ামগুলো কবুল করে নিন, আমিন। আল্লাহ আমাদের সিয়াম এবং কবুলগুলোকে কবুল করে নিন, আমিন। আল্লাহ আমরা যেভাবে আদায় করার সেভাবে আদায় করতে পারিনি, দুর্বলতা আমাদের আছে, দুর্বলতাকে ক্ষমা করে আল্লাহ আমাদের ইবাদতগুলো কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন শেষ দশকে আমাদের আরও বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। এবারে লাইলাতুল কদর যেন আমরা প্রত্যেকেই পেয়ে যাই, তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই রমজান মাসে যে সবক নিচ্ছি, এই সবক অনুযায়ী বাকি মাসগুলো যেন আমরা চলতে পারি, তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। يا طيبة يا طيبة يا دوا العيانة، اشتقنا لك والهوى نادانا، والهوى نادانا.